আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আমাদের গ্রাফের, পি আউট হচ্ছে ওয়াই অ্যাক্সিস গ্রাফের। সো এখানে আমরা আর এন এ যেটা লেভে কাজ করানো হয়ে গেছে, ফর এক্সাম্পল আমি কিছু ভ্যালু ধরে নিলাম 10 ওহম, 15 ওহম, 20 ওহম, 25 ওহম, 30 ওহম। যেটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই ভ্যালুগুলো হবে ছোট থেকে বড়, মানে অ্যাসেন্ডিং অর্ডারে। এখানে পি আউট ফর এক্সাম্পল 10 ওহমের করসপন্ডিং পি আউট যদি হয় 1.1 ওয়াট, 1.3 ওয়াট, এটা হচ্ছে সাপোজ 1.5 ওয়াট, 1.4 ওয়াট, এটা হচ্ছে 1.2 ওয়াট। এরপরে ডাটা ইনপুট দেওয়ার পরে দুইটা কলামে সিলেক্ট করা লাগবে। এরপরে ইনসার্ট চার্ট সেভ এই অপশনটা ক্লিক করলে মোটামুটি একটা গ্রাফ চলে আসবে এখানে। এরপর কাজ হচ্ছে উপরের পে আউট যেটা আছে এটাকে ডিলিট করে দিয়ে সম্পূর্ণ গ্রাফকে সিলেক্ট করে এখান থেকে আসবে এরিয়াল ফন্ট, এরিয়াল ফন্ট, ফন্ট সাইজ হবে 14, কালার হবে ব্ল্যাক, ব্ল্যাক কালার। এখন এখানে প্লাসে ক্লিক করলে অ্যাক্সিস টাইটেলস নামে একটা অপশন আসবে, এখান থেকে ক্লিক করে এটাকে মার্ক করবেন কন্ট্রোল এ দিয়ে, তারপর এটা লিখবেন পি আউট। আমাদের ওয়াই অ্যাক্সিসে পাওয়ার থাকে, আউটপুট পাওয়ার, যার ইউনিট হচ্ছে ওয়াট। তারপরে এস অ্যাক্সিস কন্ট্রোল এ করে এটা হবে আমাদের লোড ওহম, আর এলো যার ইউনিট হচ্ছে ওহম। এটা আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে গ্রাফ আসছে আউটপুট, এটাকে সিলেক্ট করা। এরপর ডাবল ক্লিক করলে মোটামুটি একটা অপশন আসবে এখানে। প্রথমে এই লাইনের সাইজ দেওয়া হবে 2 পয়েন্ট, কালার এটা হচ্ছে ইচ্ছা মতো তারপর যেটা ভালো লাগে। আমরা এখানে সাপোজ ডিপ ব্লুটা দিলাম, এটা দেখতে সুন্দর করার জন্য আমরা এটাকে আরো একটু বাম পাশে মুভ করতে পারি, আর লোমটাকে একটু নিচে মুভ করতে পারি, এতটুকুই। এরপরে যেটা হবে মাউসের ডান পাশে ক্লিক করলে অপশন আসবে, এখানে আসবে সেভ অ্যাজ পিকচার, এটাকে লিখে দিবে যে ফর এক্সাম্পল ডেস্কটপে রাখলাম, সেভ। এখন যেহেতু এটা সেভ হয়ে গেছে, এরপর আপনারা CSC 15 ব্যাস যেটা, এটা এখন পিএনজি ফাইল মানে একটা ইমেজ আকারে সেভ হয়ে গেছে। এরপর এটা আপনারা কোনো মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ইনসার্ট পিকচার করে সেট করতে পারবেন, এতটুকুই।